প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ছাত্র নেতারা মনে করলেন যে তাদের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার। তারই প্রেক্ষিতে নাগরিক কমিটি নামে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ ঘটল। সেই প্ল্যাটফর্মে যারা ছাত্রত্ব শেষ হয়েছে, যারা একটু প্রবীণ হয়েছেন, তারা সেই রাজনৈতিক প্ল্যাটফর্মটিতে থাকবেন, আর যারা নবীন এখনও ছাত্র আছেন তাদেরকে দিয়ে একটি ছাত্র সংগঠন করার প্রক্রিয়া কিন্তু এই ছাত্ররা শুরু করেছিলেন। তারই প্রয়াসে আজকে ছাত্রদের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এই সংগঠনটি আত্মপ্রকাশের সাথে সাথে বিক্ষোভ, হাতাহাতি, এই সমস্ত মারামারির ঘটনাকে সঙ্গী করে এই ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশ ঘটল। আমরা দেখলাম যে অন্ততপক্ষে দুজনকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, এবং কি এই মারামারির সংঘর্ষের মধ্যে মধুর ক্যান্টিনের সামনে যেই সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল, পরবর্তী সেটা মধুর ক্যান্টিনের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। তো সংগঠনটির আত্মপ্রকাশ ঘটেছে ঠিকই। নতুন এই ছাত্র সংগঠনের আহ্বায়ক হিসেবে আবু বকর মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসান, মুখ্য সংগঠন তাহমিদ আল মুদাসির, মুখপাত্র আশরাফা খাতুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক হিসেবে আব্দুল কাদের এবং সদস্য সচিব হিসেবে মাহির আলেমের নাম ঘোষণা করা হয়। সংগঠনটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। স্লোগান ভালো, সব কিছু ভালো, কিন্তু নতুন একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করার সাথে সাথেই যেই সংঘর্ষ, যেই হাতাহাতি, হানাহানি আবার শুরু হয়ে গিয়েছে, সেটা কোনোভাবেই কাম্য ছিল না এই অন্ততপক্ষে ছাত্র সংগঠন। দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যখন শুরু হলো, সেই সময়ে এই ছাত্র আন্দোলনটা কিন্তু ধীরে ধীরে প্রশমিত হতে শুরু করলো। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, সবগুলো বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এরকমভাবে প্রভাব বিস্তার করছিলেন যে সাধারণ ছাত্ররা সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তারা থাকতে পারছিলেন না, আন্দোলনটি সামনের দিকে টেনে নিয়ে যেতে পারছিলেন না। ঠিক সেই সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে নেমে এসে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অথবা শেখ হাসিনাকে বাংলাদেশের থেকে পালিয়ে যেতে যে বাধ্য করার যে আন্দোলন, জুলাই আগস্ট যে বিপ্লব, সেটার একটি মূল ভূমিকায় কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অবনীত হয়েছিলেন। তো তারই প্রেক্ষিতে যখন একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, নতুন ছাত্রদের একটি দলের আত্মপ্রকাশ হবে, সেই জায়গায় এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অবশ্যই মনে করছিলেন যে তাদের একটি বড় জায়গা এই নতুন ছাত্রদের যে কমিটি সেটাতে থাকবে। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় এর ছাত্রদের খুব একটা ভালো অবস্থানে এই যে নতুন ছাত্রদের যেই কমিটি গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে আত্মপ্রকাশ ঘটেছে, সেই জায়গায় তারা তাদের অবস্থান ভালো নেই বিদায়, বা তারা কম সংখ্যক তাদের প্রতিনিধিত্ব পেয়েছেন বিদায় তারা এই আন্দোলনটি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই মধুর ক্যান্টিন বা রাজু ভাস্কর্যর এর আশেপাশে সারাক্ষণ ধরে ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ এটা ঘটেছে। তো যেটা বলতে চাই যে দেখুন, ছাত্রদল অথবা অন্যান্য দল যখন ছাত্র সংগঠনগুলো করে, বাইরে থেকে আমরা অনেক সমালোচনা করি যে ছাত্রদলের কমিটি নিয়ে তারা মারামারি করছেন, এই করছেন, সেই করছেন, এটা ভালো না। তো নতুন একটি দল করা, দল পরিচালনা করা খুব একটা সহজ বিষয় না। দেখুন, সবেমাত্র শুরু হলো একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, সেই জায়গায় আপনারা দেখেন, আপনারা নিজেরা কিন্তু অনুষ্ঠানটি ঠিকমতো করতে পারলেন না। রাজনীতি এত সহজ না, রাজনীতির মাঠ অনেক কঠিন, এটা আপনাদের বুঝতে হবে। এটা বুঝেই নেক্সট টাইম যখন আপনারা কথাবার্তা বলবেন, রাজনীতি করবেন, হিসাব নিকাশ করেই আপনাদের করতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।